ডান দিকে এটা রাইট বাটন চাপ দেবে, এটা সব বার যে কটা দেবো ওটা বার। এই বার হইতেছে আমাদের মোটামুটি তিনটে হইলো মেল। কটা মেল? তিনটে হইলো আমাদের মেল। এই তিনটে হইলো আমাদের মেল। তার মধ্যে কি কি বার আমাদের মেল? স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং। এই তিনটে হইলো আমাদের মেল। তাহলে স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং করবে কাজটা কি? তোমাদের জন্য দেওয়া আছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বার আমাদের কোনটা? উপরেরটা। আসসালামু আলাইকুম ভাই। স্ট্যান্ডার্ড ফরম্যাটিং ড্রয়িং। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ও ভাই, আল্লাহ সে ভালো। ও তো পুলিশ হয়। হ্যাঁ জি ভাই। ঠিক আছে বলো ভাই। আমি 10 মিনিট পরে দিক দিই ভাই, 10-15 মিনিট পরে আমি ক্লাসে। তো ঠিক আছে ভাই, সালাম ভাই। ঠিক আছে ভাই, সমস্যা নাই ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আছে তো মাল ওর কাছে, আছে তো, কম দেবেন না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি নলে আপনার কাছে নাম্বার বুঝতে আছে, তাহলে 10 মিনিট পরে লিখ দিয়েছে। ধন্যবাদ। দুইটা দোকানের নাম্বারে আপনি আমার দিন। আসসালামু আলাইকুম। লক্ষ্য করি স্ট্যান্ডার্ড বার। স্ট্যান্ডার্ড বার হলো আমাদের এইটা, যেটা আমাদের আইকন যাতে দেখা যায়। আইকন মানে এই যে ফোল্ডার বলে, এটা বলে স্ট্যান্ডার্ড বার, যেটা আমাদের জুম করা যায়। ফরম্যাটিং বার, ফন্টের বিভিন্ন আকার আকৃতি পাল্টানো, বিভিন্ন আকার আকৃতি, এই যে ফরম্যাটিং বার, এই যে ফরম্যাটিং বার। ড্র বার, ড্রয়িং বার, বিভিন্ন জিনিস আঁকানো যায়। তাহলে তোমাদের আমি এই ড্রয়িং বার সবসময় আমাদের নিচে থাকে, নিচে দিয়ে দিলাম প্রান্ত ধরে। লেখার মধ্যে চাপটা ধরে উপর মিট ড্রাগ করি, ধাক্কা দিই। লেখার মধ্যে চাপটা ধরে উপর মিট ধাক্কা দিই। তাহলে তোমাদের আমাদের রুটিন মধ্যে বলতেছে স্ট্যান্ডার্ড ফরম্যাটিং ড্রয়িং। তাহলে স্ট্যান্ডার্ড ভার্ব সম্বন্ধে আজকে আমাদের আলোচনা। স্ট্যান্ডার্ড ভার্বটা বললাম আইকন, এই যে আমাদের আইকন টিভির মধ্যে, বইয়ের মধ্যে, এটা হলো স্ট্যান্ডার্ড ভার্ব। তার নিচে যেটা আছে এটা হলো আমাদের ড্রয়িং ভার্ব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভার্বের আগে তোমাদের আমি আরেকটা ভার্ব তোমাদের এখানে আমি দেখাই আগে। এখানে স্ট্যান্ডার্ড ভার্ব এখানে কাইটা নিয়ে, এখান থেকে কাইটা নিয়ে আগে ই দাও। আগে তুমি ফরম্যাটিং বারটা দাও, ফন্টের বিভিন্ন আকার আকৃতি দাও, এর হলো মেন। আগে ফন্টের কাজটা দাও। তাহলে ফন্টের কাজ দেখতে হলে নিচে যে বারটাতে দিলো ফন্টের কাজ। যেমন আমি একটা ফন্ট আনলাম, লাইন আনলাম, লাইন আনার জন্য কি ব্যবহার করতে হয়? র্যান্ড না? র্যান্ড। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 1 কমা মানে না আসে, তাহলে আমরা কি করব? 1 বাড়তেছে আছে না? জি। যদি আমরা ফন্ট, তো আমাদের স্ট্যান্ডার্ড ফন্ট লেখার জন্য আমাদের টাইমস নিউ ব্যবহার করি। লক্ষ্য করো, স্ট্যান্ডার্ড ভার্ব ব্যবহারের জন্য আমরা আমাদের উপরে যে ভার্বটা দেওয়া যায়, এই ফন্টের বিভিন্ন আকার আকৃতি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। সেটার নাম হলো আমাদের স্ট্যান্ডার্ড ভার্ব। স্ট্যান্ডার্ড ভার্বের প্রথম হচ্ছে আমাদের ফন্ট। ফন্ট মানে অক্ষর। ফন্ট মানে কি? অক্ষর। আমরা এই অক্ষরের যে পরিবর্তন করবো, সেই অক্ষরটা আমরা এখান থেকে পরিবর্তন করব। লেখার জন্য সবসময় যে ফন্ট সাইজ থাকবে আমাদের টাইমস নিউ রোমান। আবার বিভিন্ন আকার আকৃতি যদি আমরা পাল্টাইতে যে ডিজাইন করতে চাই, তাহলে আমরা ফন্টের এখান থেকে দেয়া এইটা একটা ডিজাইন দাও, বিভিন্ন স্টাইল বলতে স্টাইল, বিভিন্ন স্টাইল, যার যেটা ভালো লাগে সেটা করতে পারবা। এটাকে আমরা স্টাইল আবার অন্যটা দিব, এটাকে স্টাইল এটা দিব। আর স্ট্যান্ডার্ড লেখার জন্য লেখার ফন্ট সাইজ সবসময় আমাদের হবে টাইমস নিউ রোমান। এটা হলো আমাদের ফন্টের কাজ। ফন্টের কাজ আবার আমি স্বাভাবিক করব। স্বাভাবিক করার জন্য টাইমস নিউ রোমান। আমরা জানি যদি কোনো অফিস আদালতের লেখার জন্য আমরা সবসময় ফন্ট সাইজ ব্যবহার করবো 14। অফিস আদালত স্ট্যান্ডার্ড সারা বিশ্বে যে অনুযায়ী কাজ করবা কত ব্যবহার করবো? 14। সিলেক্ট
তারপরে এখান থেকে 14 ব্যবহার করো 14। যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন থেকে কিংবা কোনো লেখা থাকে, লেখার অংশ কম, পেজটা বড়, লেখার অংশ কম, হাইস্ট তুমি ফন্ট সাইজ নিতে পারবে এখান থেকে কত 16। স্কুলের প্রশ্ন কোশ্চেনের জন্য তুমি হাইস্ট নিতে পারবা 12। মানে 3টা ফন্ট সাইজ আমরা ব্যবহার করি। অফিসিয়াল জন্য আমরা সবসময় কি ব্যবহার করি দেখবো এই জায়গায় আমরা 14। লেখা যদি আমাদের কম থাকে হাইস্ট লেখা দেবো কত 16। স্কুলের মধ্যে প্রশ্ন করি 12 ফন্ট সাইজ কত 12। 3টা ফন্ট সাইজ এবার মজুরি দিলে না। নেক্সট, যদি আমরা কখনো আরেকটা কাজ যদি আমরা এই জায়গায় করি, যেমন উদাহরণস্বরূপ বলা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের কিছু কিছু লেখা আমাদের মোটা লাগে। হ্যাঁ, কি লাগে? মোটা। সেটা বলে বোল্ড করা। বিতে বোল্ড, কি বোল্ড, সিলেক্ট এই যে বি বোল্ড। বি একটু ইতালিক, আইতে কি ইতালিক, ইতালিক। নিচে তো আন্ডারলাইন দেব, ইউ আন্ডারলাইন, কন্ট্রোল চাপ দিলে ইউতে। 3টা ফন্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। কিবোর্ড মানে আমাদের একটাই, আর রাখবো না, সিলেক্ট করে দিলাম। অনেক সময় তুমি আরেকটা জিনিস ব্যবহার করে থাকো, যেমন আমাদের একটা প্যারাগ্রাফ থাকে 4টা 5টা 7টা 10টা লাইন মিলে একটা প্যারাগ্রাফ, উপরে হেডলাইন সবসময় আমাদের মাঝখানে থাকে না? জি, কন্ট্রোল ই সেন্টার, এই যে আমাদের সেন্টার, এই যে সেন্টার রাইট সাইড আর আর লেফট সাইড এল কন্ট্রোল দেখো জি। এটা আমাদের লেখা। আরেকটা জিনিস তোমরা সবসময় খেয়াল করবা, আমাদের পেজের যত প্যারাগ্রাফ তুমি লেখো, প্যারাগ্রাফে সবসময় আমাদের দেখবা কি রাইট সাইডে আমাদের এলো পাতালি থাকে, লেফট সাইডে লেখাগুলো আমাদের সুন্দর সমান থাকে না? জি। এবং রাইট সাইডে লেখাগুলো আমাদের এলো পাতালি থাকে। এই এলো পাতালি লেখাগুলোকে আমরা লেফট সাইডের মতো করার জন্য সেটা বলে জাস্টিফাই কন্ট্রোল জে, যেতে কি জাস্টিফাই। রাইট সাইডে লেখাগুলো সমান করে দেয়। প্রথম সিলেক্ট, এই যে আমাদের জাস্টিফাই সিলেক্ট। আর লেখাগুলো বেশি আমাদের ঘনত্ব হয়ে গেছে, ঘন করে পাতলা পাতলা লাইনগুলোকে পাতলা পাতলা করার জন্য সেটা বলে লাইন স্পেসিং সিলেক্ট। লাইন স্পেসিং কি বলতে পারো দিলে এই 1.5, একটা লাইনের হাইস্ট তুমি নিতে পারবে 1.5, আর স্কুলের প্রশ্ন বা কোশ্চেন করার জন্য 1.3, কোশ্চেনের জন্য 1.3 লাইন স্পেসিং, এর মনে হবে না। এবং অ্যাপ্লিকেশন থেকে নিয়ে যে কোনো জিনিস তুমি লিখবা, প্যারাগ্রাফ থেকে নিয়ে যে কোনো জিনিস লিখবা, সেটাকে ব্যবহার করবে কত 1.5। যদি তুমি কোনো স্কুলের প্রশ্ন করবা না, একটা কোনো ক্রেডিট স্কুলের প্রশ্ন করবা, স্কুলের ক্রেডিট স্কুলের প্রশ্ন করলে নির্দিষ্ট লেখা থাকে 17টা 18টা তোমাদের প্রশ্ন লাগবে, পেজ দিব 24টা, কয়টা 24টা, গ্যাপের মধ্যে 74 কি তোমার লিখতে হবে। তখন তুমি এই লাইন স্পেসিফিক কতটুকু দিবা? মোর দিবা, মোরে যাওয়ার পরে এই যে লেখা আছে আফটার, কি লেখা আছে আফটার, এখান থেকে 80 বা 90 দিতে হবে প্রতি লাইনের দূরত্ব। এখান থেকে এখন তুমি ট্যাপ দাও, দেখো এক লাইনের দূরত্ব তোমার কতটুকু দূরত্ব। কেটে প্রশ্নের মাপ টেক কেয়ার, খেয়াল করো এই দূরত্বটা মাঝখানের যে গ্যাপটা, প্রতিটা 17টা প্রশ্ন থাকবে, প্রতিটা গ্যাপ সমান থাকবে, সমান হয়েছে না? এই সমস্ত প্রশ্ন করতে হলে তাহলে আমরা কি করবো? বলে যাবো, বলে যে 80 85 90 এর মধ্যে থাকবো আমরা। আর এটাকে স্বাভাবিক করার জন্য আবার সিলেক্ট, সমস্ত লেখা সিলেক্ট, কন্ট্রোল এ। আবার আমরা জাস্টিফাইতে গেলাম, এখান থেকে মোড়ে গেলাম, এই জায়গা আছে আফটার মধ্যে আমরা কি দিয়ে দেবো? অটো না নো অটো, জিরো সিঙ্গেল, একবার সিঙ্গেল লেখা। এটা করবো লেখা আছে আমাদের বুলেট নাম্বার দেওয়া, আমরা অটো সিরিয়াল নাম্বার দেবো, সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার এন্টার দাও। আর যদি আমরা বুলেট টুলেট দিতে চাই, এটার নাম হলো বুলেট। ওই যে আমি ওদের এমন একটা বুট বলে এনে দেখেছি, এটা হলো আমাদের বুলেট দেওয়া। পাশে আমাদের আরেকটা অপশন আছে, যেমন এই যে লাইনটা তোমাদের এখানে আছে, এটা হলো ইনডেপ, আর বলে এই যে আমাদের যে অপশন আছে, হয় এমন কি লাগছে ডি কেস ইনডেপ, ই কেস ইনডেপ। ডি কেস ইনডেপ কাজ হইতেছে আমাদের লেফটের দিকে, এই লাইনটাকে আমরা লেফটের দিকে নেব, লেফটের দিকে রাইট দিকে নাও, তুমি আগে নিয়ে নাও আবার লেফটের দিকে নাও। আর এইটা যখন আমরা এটা ডি কেস এবং ইনডেপ করব, এটা সামনে আমাদের আরেকটা ক্লাস আছে, সুন্দর নাম দেখে দিই। উপরে যে প্যারা আছে, এই প্যারার ভিতরে আমরা একটা বর্ডারের মতো দিব, চারি মানে একটা বর্ডারের মতো, যার নাম হলো বর্ডারস, অল বর্ডার। বুঝতে পারলা? বলতে পারো ভাইয়া তোর বুদ্ধি না, পুরোটা দিব, পুরোটা সিলেক্ট, এতে বর্ডার দেখে দাও, এই রাউন্ডার দেখে দাও, বর্ডার হইছে না? জি। আবার আমরা বর্ডার নিব না, এখান থেকে কি করব? নো বর্ডার চলে গেছে। আমরা
জানি কোনো ফেস্টন থেকে নিয়ে যে কোনো পেজ থেকে নিয়ে আমরা প্রথম টিক থেকে সাদা থেকে হোয়াইট থেকে তারপরে আমরা এই সমস্ত জিনিসগুলো কালার দিই হ্যাঁ এই সমস্ত পেজটা আপনাকে ব্যাক সাইড এটা পিছন সাইডে আমরা একটা কালার দেব সিলেক্ট হাইলাইট যারা বলে হাইলাইট কি বলে এই যে আমাদের কালার ব্যাক সাইড কালার ব্যাক সাইড কালার আমরা এখান থেকে দিব না দেখা যাচ্ছে না বিভিন্ন জায়গায় আমরা ফন্ট সব সময় লিখি ফন্টের সাইজ পেজ সাইজ সব সময় আমাদের সাদা থাকে হোয়াইট থাকে আর আমাদের লেখার ফন্ট সাইজ সব সময় ব্ল্যাক থাকে না সব সময় ব্ল্যাক এটাকে যদি কালারে পরিবর্তন করতে দিতে তাহলে সিলেক্ট এই লাইনটা কালারে পরিবর্তন করুন ফন্টের এই যে লেখা আছে ফন্ট মানে অক্ষর ফন্ট এরো আমরা লাল দিলাম দেখো ফন্ট কালার নিচেরটা আমি আরেকটা কালার দিলাম এটা দিলাম তার নিচেরটা আমি আরেকটা কালার দিলাম এটা দিলাম তার নিচেরটা আমি আরেকটা কালার দিলাম এখান থেকে দাও ভিন্ন ভিন্ন কালার তুমি ইচ্ছা করে দিতে পারো দিতে পারতাছো না জি এখন তুমি বলতেছো না ভাই আমি তো কালার নিব না কালার না আমি এখন নিয়া না নিয়ে আমি এখন কি করবো এইভাবে সিলেক্ট করো সিলেক্ট করার পরে এখান থেকে কি ব্যবহার করবা অটোমেটিক আমরা জানি এতটুকু না যাওয়ার পরে যদি আমরা আগের অবস্থায় ফিরে যেতে দিছাই তাহলে আমরা একটা জিনিস ব্যবহার করি সেটার নাম হলো আনডু সেটার নাম কি Undo. আনডু আনডু কি তোমার কি কন্ট্রোল E. যতক্ষণ পর্যন্ত আমাদের এটা স্বাভাবিক না আসবে ততক্ষণ আমরা চাপ দিয়ে রাখবো কন্ট্রোল Z কন্ট্রোল Z ক্লিয়ার জি এটা হলো আমাদের কি এর কাজ ফরম্যাটিং মেনুর কাজ ফরম্যাটিং বার ঠিক আছে দ্বিতীয় বার যার নাম হচ্ছে আমাদের ভার্বের নাম হলো হচ্ছে স্ট্যান্ডার্ড বার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভার্বের কাজটা হচ্ছে আমাদের ফন্টের যে এই যে প্রথম যে আমাদের পেজ আছে প্রথমে জুম বলে কি বলে জুম পেজটা আমাদের ছোট পেজটাকে আমরা বড় করে দেখবো যখন আমরা কোনো মুভি ভিডিও নিয়ে আমরা কম্পিউটারে বসি তখন তারা কি করে তারা চোখে লেন্স থাকে না যেমন আমার চোখে লেন্স নাই ছোট দিলে দেখবো না তাহলে আমরা কি করি এটা জুম বলে জুম এই জুমের মধ্যে তুমি কার্সরটা নিয়ে তুমি কি করবা কত পার্সেন্ট তুমি দেখবা তুমি এমন করে হাইস্ট কত দেখতে পারবা 500 এর বড় করা যায় স্ট্যান্ডার্ড সাইজের কত 100 দেখো 100 এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ সবার চোখে মোটামুটি আর এই জুমের কিবোর্ড কমান্ড আছে কন্ট্রোল চেপে ধরি মাউসের চাকা করে কন্ট্রোল চেপে ধরি মাউসের চাকা করে কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকা করে ক্লিয়ার জুম করছি জি খাতা কলম নিয়ে বা মোবাইলে লিখে দিবা আর বলতে পারো ভাইয়া জুম যদি আমরা এইভাবে না করে অন্যভাবে কি করি তাহলে তুমি এরকম ডাবল ক্লিক করে সিলেক্ট করো কত পার্সেন্ট দেখবা 120% দিয়ে দেয় এন্টার মারো আর একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবা কোনো কিছু করার পরে ক্যান্সেল বাদ দিয়ে ঢুকে থাকে শুধু এন্টার কি মারবা এন্টার কিবা ক্যান্সেল তুমি করবা ক্যান্সেলের মধ্যে এরো দেখা কাজ দিবা দিয়ে এন্টার মারবা মাউস ধরবা না সব এত বিষয় কি নাই না আমাদের যেমন এখান থেকে তুমি সেভ দিছো এন্ড সেভ তুমি এখানে নিবা না আর এটাকে আউট করার জন্য যদি আমরা কোনো বক্স থেকে কোনো আউট করতে চাই তাহলে কিবোর্ড থেকে আমরা একটা জিনিস শিখছি এসকেপ স্টেপ ইএসসি প্রথমে উপরে ভাই গো ভাই 2 মিনিট বসো ভাই উপরে যে অপশনটা আছে আমাদের নাম কি ইএসসি এসকেপ বলে আমরা শুনবো এসকেপ স্যার নেক্সট অনেক সময় আমরা লেখার সময় বিভিন্ন জিনিস আসে কেমন জিনিস আসে লক্ষ্য করি জিনিসগুলো কেমন আসে লক্ষ্য করো ভালো ভাইয়া ক্লাস যাবো ক্লাস করে না পাবা না প্রশ্ন না দিলে খুব টেক কেয়ার তাহলে আমরা অনেক সময় দেখা যায় হাই ফাইল সেটা বলে হিডেন ফাইল কি বলে Hidden file. হিডেন ফাইলের মধ্যে দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় একটা হলো পোস্ট করতে অপশনে আর হলো আমাদের স্ট্যান্ডার্ড ভাবে প্রথম কয়েকটার ফাইলের মধ্যে একটা হিডেন ফাইল আছে আমাদের জুমের পরে এই যে লেখা আছে হিডেন ফাইল বলে কি ফাইল Hidden file. সিলেক্ট করো দেখো হিডেন ফাইল সিলেক্ট করার সাথে সাথে তোমাদের দেখো ফুটি কমা না কি আইছে দেখো এটা যদি তোমার কখনো দেখতে পারো কি হবো কেউ নিব না তাহলে আমরা কি করবো এই হিডেন ফাইলের মধ্যে ক্লিক করবো এই যে আমাদের আরেকটা অপশন আছে যার নাম হলো ডকুমেন্ট ম্যাপ তোমার পেজের লেফট সাইড কোন সাইড লেফট সাইড যদি আরেকটা আমাদের এই পেজের মতো আসে তাহলে তুমি বাবা কি আমাদের ডকুমেন্ট হয়েছে যার নাম হইতাছে আমাদের কি যার নাম হইতাছে এই যে আমাদের এটিএম এই যে আমাদের এই যে আমাদের ডকুমেন্ট ম্যাপ যার নাম হলো ডকুমেন্ট ম্যাপ অ্যাকসেপ্টর এই যে আমাদের ডকুমেন্ট আচ্ছা না পেজের মধ্যে সেটা যে পেজের কোনো দাম নাই যে পেজের কোনো দাম নাই এটা হলো ডকুমেন্ট ম্যাপের কাজ এই যে ডকুমেন্ট ম্যাপ তোমাদের আরেকটা অপশন দেওয়া হবে এই যে নিচে যে আমাদের দেওয়া আছে কি ড্রয়িং বার যদি আমাদের এখানে ড্রয়িং বার যদি কখনো আমাদের অবস্থান এখানে না করে ড্রয়িং বার যদি আমাদের কখনো যদি ড্রয়িং বার এখানে আমাদের না থাকে তাহলে তুমি এখানে কি করবা ভাইয়া এই যে ড্রয়িং বার এখানে নাই ড্রয়িং বার নাই তখন তুমি কি করবা ভাইয়া এখান থেকে
ড্রয়িং বারটা তুমি আউট করার জন্য এখান থেকে এই যে লেখা আছে আমাদের এই যে ড্রয়িং বার, এই জন্য ড্রয়িং বার চাপ দিয়ে চলে গেছে। আবার এই ড্রয়িং বারটা আনার জন্য দুই ভাবে আনা যায়। কয়ভাবে? দুই ভাবে। যদি আমাদের কখনো তিনটা ভাগ, কয়টা ভাগ? তিনটা ভাগ। স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং। এই তিনটা ভাগ যদি কখনো আমাদের এখানে না অবস্থান করে, তাহলে তোমরা কি করবা? হেল্প, হেল্প, হেল্পের রাইট সাইডে আইনা মাউসের রাইট বাটন ক্লিক করি। কি বানাও? রাইট বাটন। একবার নাক বরাবর, এই নাক বরাবর, এই না, এই যে ড্রয়িং বার। চাপ দাও, পিছে চলে আসে। ইচ্ছা করলে আমরা এখান থেকে আউট করতে পারি, এখান থেকে দিতে পারি। আমরা অনেক সময় পেজের মধ্যে নানা আমাদের থাকে, কলাম থাকে, পেজ কলাম বলে। এই যে আমাদের পেজ কলাম, এই কালারটা আউট করে দেয়। এই যে আমাদের কলাম, কয় কলাম? 2 কলাম। এই দুটো অলরেডি আমাদের কলাম হয়ে গেছে। চলো, বুঝছ না কলাম? এনকা তুমি যদি ভাবতেছো না ভাই আমরা দুইটা দেবো, আমরা 2 এর অধিক 5-6টা করবো, তুমি ভাই এনে হাই 6টা করতে পারো। 6 এর অধিক যদি করতে যদি চাও, তাহলে আমাদের ফরম্যাট মেনুতে ঢুকতে হবে। ফরম্যাট মেনুতে দুইটা কলাম, একটা অপশন আছে, কলাম অপশনতে সিলেক্ট করে নাম্বার দিয়ে দেন, উপর দুটো কলাম আমরা পেয়ে দেব। তাহলে এখানে ভাগা হাইস্ট কলাম আনতে পারবো 6টা। আর এটাকে স্বাভাবিক করার জন্য আমরা 1 কলাম, একটা কলাম। তার নিচে আমাদের আরেকটা অপশন দেওয়া যায়, টেবিলের দরকার, টেবিল। তাহলে তুমি তোমার যদি পেজের মধ্যে কখনো যদি পেজের মধ্যে টেবিলের প্রয়োজন হয়, তাহলে তোমাদের এই যে একটা টেবিল ভাগ আছে, দাও লেখা আছে ইনসার্ট টেবিল, সিলেক্ট। কয়টা টেবিল করবা? কলাম এই করে ঘর ঘর, এটা বলে ঘর ঘর। প্রতিটা ঘরের বলে সেল, খারাকারি বলে কলাম, পাতালি বলে রু, ইংলিশে বলে রু, বাংলায় বলে পাতালি। খারাকারি, পাতালি কি আর আড়াআড়ি নাকি কি কয় এটা একটু। এবং নিচে যদি কখনো বাড়াইতে যদি যাও, কি করতে যাও? ট্যাপ চাপা। কি চাপা? ট্যাপ। তোমাদের বারবার একটা কথা বলতেছি, কিবোর্ডটা অবশ্যই তোমাদের তুলে নিতে বলতেছে। কিবোর্ডের মধ্যে কোনটা কি বাটনে কি নাম মুখস্থ করে বলা। এবং কিবোর্ড শর্টকাট তোমাদের দেখাই দিয়েছি, সুন্দর করে দেখাই দিয়েছি না? নিচের দিকে যদি আমরা কোনো টেবিলের নিচের দিকে বাড়াইতে চাই, সেটা বলে রু, সেটা নাম কি? রু। রু যদি আনতে চাই, তাহলে কি করতে হবে? ট্যাপ চাপা। কি চাপবো? ট্যাপ। পারতা আছে? জি। আর এই টেবিলটা যদি কখনো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন বা স্টাইলের মতো করি, ডিজাইন বা স্টাইলের মতো করতে হলে পাশে আমাদের একটা অপশন লেখা, কি লেখা আছে? টেবিল এর বর্ডার। তার মানে কি টেবিলের মধ্যে বর্ডার দেওয়া আছে, সিলেক্ট টেবিল বর্ডারটা অলরেডি সিলেক্ট। টেবিল বর্ডার যদি আমরা এখান থেকে দিতে চাই, তাহলে কি করব? টেবিল বর্ডারটা এখানে অলরেডি প্যান চলে আসছে। কোন ধরনের আমরা বর্ডার দিব, সেই যে ধরনের বর্ডার দিব, সেই ধরনের বর্ডার আমরা এখানে সিলেক্ট করি। বর্ডার এখানে নানা রকম বর্ডার চলে আসছে। যে যে ধরনের বর্ডার এখান থেকে তুমি অবস্থান করো, সেই ধরনের বর্ডার তুমি সিলেক্ট করো। সিলেক্ট করে তোমার ইয়ের মধ্যে টেবিলের লাইন মধ্যে ক্লিক করি, যেখানে দিব। এখন কোন খাড়াখাড়ি দিব, খাড়াখাড়ি এবং চাপটা দিয়ে 20 মিনিট ড্র্যাগ করি। এখন এরকম তোমার একটু কালার দিতে ভালো লাগে না? এই যে আমাদের পেন কালার, কালার এই যে এটা কালার, যার যার কালার চয়েস, সেই চয়েসটা দিয়ে দিবা। 20 মিনিট ড্র্যাগ করো, এবার এখানে একটা ক্লিক করো, দেখো এখন এটার কাজ শেষ। এই পেনটাকে আউট করার জন্য টেবিলের বাইরে দিয়ে একটা ক্লিক করি, অলরেডি চলে গেছে। ভাইয়া আরেকটা জিনিস তোমরা বেশি করে খেয়াল করো, আমাদের পাশে যে একটা অপশন আছে, যেটা নাম হলো আমাদের হাইপার লিংক। হাইপার লিংকেতে কে কন্ট্রোল কে কেতে কি হাইপার লিংক। হাইপার লিংক কাজ কোনটা? দুইটা কি কি? মোবাইল নাম্বার আর একটা ছবি, ইমেল নাম্বার ও তোমাদের পিকচার। হাইপার লিংক কাজ কোনটা? দুইটা। তাহলে আমি হাইপার লিংক এখানে দিকে দিই। হাইপার লিংক আমি ভ্রমণ শব্দের মধ্যে একটা মোবাইল নাম্বার দুটো রাখবো, কন্ট্রোল কে অথবা এটা সিলেক্ট করি। এই যে অলরেডি হাইপার লিংক অপশন চলে আসছে। এখান দিয়ে কি যাবা? ইমেল অ্যাড্রেস সিলেক্ট। ইমেল অ্যাড্রেসটা আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম, হতে বড় হলো যে আমি দেওয়ার সাথে সাথে আমাদের ব্রাউন শব্দটা সিলেক্ট হওয়ার সাথে সাথে কালার হয়ে যাবে। কাজ শুনলে ওই যে মোবাইল নাম্বার সিলেক্ট। আরেকটা শব্দের ভিতরে যদি আমরা কখনো পিকচার ধরে রাখতে চাই, যে শব্দের মধ্যে পিকচার ধরে রাখবো, সেই শব্দের মধ্যে কাজ রাখি, হাইপার লিংকে আবার চলে যায়। হাইপার লিংক সিলেক্ট। এই যে লেখা আছে এক্সটেন্ডিং ফাইল। এক্সটেন্ডিং ফাইলের পরে আছে তোমরা ভালো মতো একটা জিনিস জেনে নাও, ড্রাইভ শব্দ আলোচনা করি। ড্রাইভ এই সুমুগ এই এই সব দৃষ্টি লাইট অফ কর, কেমন বানাইতেছে? ড্রাইভ কোনের বলে বানাতে লোক ড্রাইভ কপি করে বারবার আসবে। কি কি হবে? ড্রাইভ এবং কপি। কপি সিলেক্ট, রাইট বোতাম চাপ নাকি? কপি যেখানে কোনো পেস্ট, এনলাইন ড্রাইভ। ড্রাইভ এখানে আমাদের দাও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের কয়টা আছে? অক্ষর আছে? 1 2 3।
খেয়াল থাকবো জি তাহলে ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমাদের ক্যাপিটাল অফ সেগুলো সবই নাকি ডাইভ বলে Drive। ডাইভের মধ্যে কখনো আমরা সি ডাইভে ঢুকবো না না একবার নিষেধ সি ডাইভ আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যে 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 কম্পিউটার শিখতেছ সি ডাইভে কোনো জিনিস রাখবে না ডেস্কটপ মানে কোন সি ডাইভ প্রথম যে আমাদের ডেস্কটপ আছে ও ওটা হলো সি ডাইভ ডেস্কটপ মধ্যে মূল্যবান কোন জিনিস হয়ে গেল যদি কখনো মাইর খায় সি ডাইভ মাইর খাবো যদি কখনো মাইর খায় ডেস্কটপে তো ফাইল করে জোন করে মাইর খাবো ওখানে কখন জিনিস রাখবে না তাহলে ওদের পরিবর্তে আমাদের এই যে নিউ বলিও ক ভুল হয়ে আমার এই যে ফার্স্ট ব্রেকেটের ভিতরে যে বড় বড় অক্ষর দেখতেছে ক্যাপিটাল ডি ই জি এর একটা আছে আমার হলো হার্ড ডিস্ক করে আমি করছি 3টা কোন জায়গায় হার্ড ডিস্ক করে 10টা 12টা হাই করে তাহলে আমরা এই সি ড্রাইভ বাদটা অন্য ড্রাইভে আমরা জিনিস রাখি কথা বল জি ড্রাইভ আমার কয়টা আছে নো 3টা তিনটা। কি বলো সি ডি ই কোন ড্রাইভে ঢোকানো আছে সি সি ড্রাইভ কোনটা ডেস্কটপ Desktop। ডেস্কটপের মধ্যে মূল্যবান কোনো জিনিস আঁকা যাবে না না কিলা তাহলে আমি এখানে একটা ছবি দেব আমি ডি ড্রাইভে পিকচার রাখছি আমি যখন আসলে এখান দিয়ে আমার ছবিটা দেব আমি কোথায় রাখছি ছবিটা দেখো এই যে ফটো দিতে ডবল ক্লিক এন্ড কোনটা আমি আবার একটা ক্লিক করলাম ঠিক আছে ওকে দাও ওকে দাও সাথে সাথে কার্সরটা এখানে নিবা কার্সরটা নেওয়ার সাথে সাথে দাও কার্সরের উপরে একটা শব্দ আছে কন্ট্রোল কি লেখা আছে নো Control। জি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবা কি চেপে ধরবা Control। কন্ট্রোল চেপে ধরবা আর ফিঙ্গার কন্ট্রোল চেপে ধরবা ফিঙ্গারতে একটা ক্লিক করবা কন্ট্রোল ছেড়ে না এনো ইয়াস দাও যদি আসছে ইয়াস দাও দেখো তোমার ছবি অলরেডি চলে এসেছে এই ছবি জি ঠিক আছে তাহলে তোমাদের আজকে আমাদের বাল্ব কয়টা গেলো বলো 3টা আমাদের বাল্ব হলো 3টা ক্লাস হলো কয়টা কয়টা কি কি ক্লাস হলো বলো ফরম্যাটিং বার ফরম্যাটিং বার ড্রয়িং স্ট্যান্ডার্ড বার কয় বার শেষ স্ট্যান্ডার্ড ফরম্যাটিং আর ড্রয়িং ঠিক আছে ওকে জি আল্লাহ হাফেজ হাফেজ আরেক